প্রকৃত লাস প্রকৃত লজ্জিত তো সেই কাজও যেই কাজও গুনাহ আছে, যেই কাজে পাপ আছে, যেই কাজে অন্যায় আছে। আমরা ভালো কথা ভালো কাজও শরম করার কোনো প্রয়োজন নেই। প্রিয় বন্ধুগণ, আমার এই কথা কোয়ার প্রয়োজন না হইল এই কারণে, আমরা অনেকেই আছি নিজের চেহারাটা এমনি মুখটা এমনি লড়সড় করি, নিজের চেহারাটা সুন্দরভাবে শো করি না, নিজের সামনে একটা অন্যর একটা ফটো শো করি, অথচ আমি একটা লজ্জা বোধ আমার চালচলনের দ্বারা, আমি প্রস্তুত করা ভিডিওর দ্বারা অন্যের কাছে প্রকাশ করি। আমি যদি সৎ আছি, আমার কথা যদি সুন্দর, আমার কথা যদি শুদ্ধ, আমি যদি প্রকৃতভাবে সুন্দর একটা মস্তিষ্ক লইয়া মানুষের কাছে যদি ভালো একটা মেসেজ দিবার সেইটা আছে, তাহলে আমাকে কি প্রয়োজন আছে যে আমাকে নিজেকে লজ্জিত অনুভব করার, নিজেকে শরম অনুভব করার, নিজেকে লুকানির? আমি মানুষকে তো কোনো পদ্যেই লজ্জার গুনার কাজও লজ্জা আছে, পাপ কাজও লজ্জা আছে, অন্যায় কাজও লজ্জা আছে, ওই কথাই শিক্ষা দিতে পারা। যারা ভালো কথা ভালো কন্টেন্ট তৈরি করে, মানুষের সাথে ভালো কমিউনিকেশন সম্পর্ক স্থাপন করে, তাদেরকে তো আমি লজ্জার বিষয়বস্তুটা শিক্ষা দিতে পারি না। লজ্জা তো, আসল লজ্জা তো সেই জায়গা যে জায়গাতে আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ আমার দ্বারা হয়। আর যদি আমার মাঝে যদি লজ্জা কোনো কারণে অনুভব হয়, তাহলে পাপ কাজও লজ্জা, গুনার কাজও লজ্জা, আল্লাহর হুকুম যদি ছুটে গেছে আমার কাছ থেকে, এটা লজ্জা, অন্যায় যদি হচ্ছে তাহলে এটা লজ্জা। আর যদি আমি সব প্রকারের শুদ্ধ আছি, সঠিক আছি, আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুআফিক সম্পূর্ণভাবে আসি, তাহলে আমাকে তো শরম করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি ফেসবুকে আসে অন্যকে লজ্জার দাওয়াত কে লিখে দিচ্ছি? গুনার কাজ আমি নিজেই যদি করতেছি, অন্যকে লজ্জার কাজ কে লিখে দিতেছি? আমি যদি আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানতাছি না, তাহলে আমি অন্যকে লজ্জার দাওয়াত কেন দিচ্ছি? হ্যাঁ, প্রথমে আমি গুনার কাজ থেকে সরে যাই, পাপ কাজের থেকে সরে যাই, অন্যায় কাজ থেকে সরে যাই, বেবিচার থেকে সরে যাই, এবং মানুষকে ভালো মেসেজ দিই, ভালো কন্টেন্ট তৈরি করি, আমার সুন্দর চেহারা এবং সুন্দর ভয়েসের দ্বারা ভিডিও প্রস্তুত করি, আমি মানুষকে সুন্দর শিক্ষামূলক আমলের কথা প্রকাশ করি। এমত অবস্থাতে আমার লাজ করার কোনো প্রয়োজন নেই। আমি কেন আসছি ফেসবুকে? মানুষের কাছ থেকে ভালো এক মেসেজ দেওয়ার জন্য এবং মানুষের কাছ থেকে ভালো কিছু আহরণ করার জন্য। আমি অনেক কিছু জানি না, অনেক কিছু জানবার লেগে আমি পিপাসী, এই কথা প্রকাশ করার জন্য। আমি অনেক কিছু বুঝি না, কিন্তু বুঝবার লেগে চেষ্টা করি এই কথা প্রকাশ করার জন্য। এমত অবস্থা আমাকে লাজ করার কোনো প্রয়োজন নেই। আমি যদি আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মুআফিক আসি, তাহলে আমাকে লাজ করার প্রয়োজন নেই। আমি যদি মানুষের কাছে লজ্জা প্রকাশ করি, আমি নিজেকে যদি ইতস্তত করি, আমি নিজেকে সুন্দর চেহারা সুন্দর ভয়েস মানুষের কাছে যদি প্রকাশ না করি, তাহলে মানুষে আমার কথাটা কেনই বা শুনবো, নিজেই বিবেচনা করি।